আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র কোরআনে বর্ণিত ঐতিহাসিক একটি জাতি আদ জাতি। ধারণা করা হয় এদের যুগ ছিল ঈসা আলাইহিস সালামের প্রায় 2000 বছর আগেই। পবিত্র কোরআনে এদের নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরবর্তী সম্প্রদায় বলে উল্লেখ করে নূহ আলাইহিস সালামের প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়েছে। ধর্মীয় দিক থেকে এরা ছিল মূর্তি পূজক। মূর্তি নির্মাণে তারা ছিল বেশ দক্ষ এবং অভিজ্ঞ। আদ সম্প্রদায় তাদের রাজত্বের প্রতাপ এবং দাপট, দৈহিক শক্তিমত্তা এবং ক্ষমতার অহংকার এতটাই মত্ত হয়ে পড়েছিল যে তারা একমাত্র মাবুদ আল্লাহ তাআলাকে একেবারে ভুলে গিয়েছিল এবং বেশ দাপটের সঙ্গে আল্লাহর নাফরমানি এবং শিরকে লিপ্ত ছিল। মহান আল্লাহ তাআলা তাদের এই পথ থেকে ফিরিয়ে আনতে হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। তিনি ছিলেন আদ সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিত শাখা খুলুদের সদস্য। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলার একত্ব এবং তার ইবাদতের প্রতি আহ্বান জানালেন। মানুষের প্রতি জুলুম করতে নিষেধ করলেন, কিন্তু আদ জাতি তার কথায় মোটেও কান দিলেন না। তাকে কঠোরভাবে মিথ্যা প্রতিপন্ন করল এবং উদ্ধৃতা এবং গর্বের সঙ্গে বলল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? আজ গোটা পৃথিবীতে আমাদের চেয়ে অধিক প্রতাপ এবং ক্ষমতার অধিকারী আর কে আছে? কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম অবিরাম ইসলামের দাওয়াত দিয়ে গেলেন। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করতে এবং অহংকার এবং অবাধ্যতার পরিণাম বর্ণনা করে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো মনে করিয়ে দিতেন এবং তাদের পাপের পথ থেকে ফিরে আসার আহ্বান জানাতেন। তার দাওয়াতে কিছু সংখ্যক লোক পাপের পথ থেকে ফিরে এলেও বেশিরভাগ তাদের নবীর কথায় ভ্রুক্ষেপ করেননি, যার ফলে ধ্বংস হয়ে গিয়েছে। বিষয়টি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে খুব স্পষ্ট ভাষায় উল্লেখিত হয়েছে। আদ জাতির অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক শাস্তি হিসাবে উপযুক্ত 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতসমূহ শুকনো বালিকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগ বাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এত সত্ত্বেও তারা শিরক এবং মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো এবং লাল মেঘ দেখা দেয় এবং গায়েবে আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মন্ত্রদন্ত আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত এবং 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন এবং বজ্রঘাতে বাড়ি ঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ এবং জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয়। এভাবে শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী বিপুল আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস এবং নিশ্চিহ্ন হয়ে যায়।